যাও তো যাও তো সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। সালামুন আলাইকুম। শুরু করছি ঈশার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকারুহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা আহজাব আয়াত 56। আল্লাহ বলছেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বলছেন যে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাহাকে যথাযথভাবে সালাম জানাও। যাহারা আল্লাহ তার রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তো তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। দুটি আয়াত পড়লাম। এই যে আয়াত সূরা আহজাবের 56 নম্বর আয়াত, বহুল প্রচলিত আয়াত এবং এই আয়াত নিয়ে অনেক আলোচনা হয়। এতটাই আলোচনা হয় যে আমার মনে হয় বিশ্বে যেখানেই আল কোরআনের আলোচনা হয় কোনো এক জায়গা বাদ যায় না এই আয়াতের আলোচনা নিয়ে। কারণ এই আয়াতকে কেন্দ্র করেই এই পৃথিবীতে দরুদ বা দরুদ শরীফ বানানো হয়েছে, এই আয়াতকে কেন্দ্র করে। কারণ এখানে বলা হয়েছে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। কিন্তু যারা পূর্বের নুরানি অনুবাদ দেখবেন সেখানে লেখা আছে আল্লাহ নবীর জন্য দরুদ পড়েন, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়েন, এখানে লেখা আছে নুরানি অনুবাদে। আর এখানে কিন্তু লেখা আছে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন। অনুগ্রহ করা অর্থাৎ দয়া করা। তাহলে দুটি অনুবাদেই দুই রকম পাওয়া যায়। তাহলে এই যে পূর্বে লেখা হয়েছিল অনুবাদে যে আল্লাহ নবীর প্রতি দরুদ পড়েন, এই আয়াতকে কেন্দ্র করেই ওই দরুদ চালু হয়েছে, যেটা আমাদের জানা। তাহলে এইখানের বাংলা অনুবাদে যেভাবে লেখা আছে, আরও একটা কথা এখানে লেখা আছে যে তাহাকে যথাযথভাবে সালাম জানাও। এখানে আরও বলা হয়েছে যে যাহারা আল্লাহকে এবং রাসূলকে পীড়া দেয়, পীড়া দেয় মানে কষ্ট দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে তাকে পীড়া না দেওয়ার জন্য, কষ্ট না দেওয়ার জন্যই উপরে কথা বলা হয়েছে। আমরা একটু আরবির দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ও মালাইকা, এবং তার মালাইকাগণ অর্থাৎ তার ফেরেশতাগণ। তাহলে আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা, সল্লু করেন, আলান নবিয়্যি, নবীর উপরে। তাহলে নবীর উপরে কি করেন? সল্লু করেন, অর্থাৎ নবীর উপরে দয়া করেন, অনুগ্রহ করেন, নবীর সাথে যোগাযোগ রাখেন, সংযোগ স্থাপন করেন। কয়েক রকম বলা যায়, কারণ এই সল্লা, সল্লু, এই শব্দটার অনেক রকম অর্থ হয়। এক একটা প্রেক্ষাপট থেকে এটার অর্থ এক এক রকম আসবে। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, অমালাইকা, এবং তার মালাইকা মানে তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবিয়্যি, রসুলের নবী, আলান নবিয়্যি মানে নবীর উপরে সল্লু করে, অর্থাৎ নবীর উপরে দয়া করেন। তাহলে আল্লাহও দয়া করে, নবীও দয়া করেন, আল্লাহও দয়া করেন, ফেরেশতাগণও দয়া করেন। বিষয়টা যখন দয়ার দিকে চলে গেল, বিষয়টা যখন অনুগ্রহের দিকে চলে গেল, তাহলে সেখানে কি আর দরুদ থাকে? প্রশ্ন রইল আপনাদের কাছে, যেখানে ইউসল্লু, এই সল্লু শব্দ দ্বারা কীভাবে এটা দরুদ হয়? দরুদ তো এটা নয় যেটা আমরা পড়ে আসছি, সেটা তো নয়। যাই হোক, এরপরে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে নিয়েছো বা বিশ্বাস করেছো, সল্লু আলাইহি, তোমরাও তার প্রতি সল্লু করো, মানে তার প্রতি দয়া করো। কেন দয়াটা আসলো? এই যে পীড়া দেওয়া, রাসূলকে পীড়া দেয়, তারা দয়া না করে রাসূলকে পীড়া দেয় মানে কষ্ট দেয়। তার মানে তোমরা রাসূলকে কষ্ট না দিয়ে বরং তোমরা রাসূলের প্রতি দয়া করো। আর ওই সাল্লিমু তাসলিমা, এখানে অনুবাদ দেওয়া হয়েছে তাহাকে যথাযথভাবে সালাম জানাও। এই অনুবাদকে কেন্দ্র করেই এই বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো স্থান থেকে রাসূলুল্লাহকে সালাম জানানো হয়, ইয়া নবী সালামু আলাইকা বলে। টেলিফোন অফিস খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে কি আসলে এই সাল্লিমু তাসলিমা শব্দের অর্থ কি তোমরা যথাযথভাবে সালাম জানাও, তোমরা তাকে যথাযথভাবে সালাম জানাও, এটাই কি? নাকি সাল্লিমু তাসলিমার অর্থ ভিন্ন কিছু আছে? তাহলে এই সাল্লিমু তাসলিমা আল কোরআনে আর কোথাও আছে কি, নাকি শুধু এই এক জায়গায় আছে? এখানে সাল্লিমু তাসলিমার অর্থ দেওয়া হয়েছে যে তোমরা তাকে যথাযথভাবে সালাম জানাও। তাই এখন মানুষ এখান থেকে সালাম জানায়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে আত্তাহিয়াতুর মধ্যে, এমন কি বলে যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলা হয়।
মৃত ব্যক্তিকে সালাম দেওয়া হয়। তো আবার এটা নিয়ে আবার মতভেদ আছে, কেউ বলছে তিনি হায়াতুন নবী, কেউ বলছে জিন্দা নবী, কেউ বলছে মৃত নবী। এটা নিয়ে আবার আমাদের মধ্যে অনেক মতভেদের অভাব নাই। যাক, সেদিকে যদি নাই যাই, তাহলে ওই সাল্লিমু তাসলিমা, তাকে যথাযথভাবে সালাম জানাও, নাকি তার প্রতি সমর্পিত হও, সমর্পণের মতো সমর্পিত হও, তার কাছে গিয়ে তোমরা আত্মসমর্পণ করো। বিষয়টা কি তাই, নাকি সালামের বিষয়? আমরা এই শব্দ, এই বাক্য দুটি আল কোরআনে কোথায় আছে সেখান থেকে একটু দেখে আসি, তাহলে আমরা এর একটা প্রমাণ পাবো যে আল্লাহ এখানে কি বলছেন। সূরা নিসার আয়াত 65 শেষের অংশে আল্লাহ এর একটা প্রমাণ রেখেছেন, কারণ সেখানে তার সালামের বিষয়টা লিখতে পারে না, সেখানে ঠিক হুবহুব যেটা অনুবাদ হওয়ার কথা ঠিক সেটাই দিয়ে দেওয়া হয়েছে। অনুবাদটা যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবেই কিন্তু সেখানে দেওয়া হয়েছে। সূরা নিসা আয়াত 65। সূরা নিসা আয়াত 65 আল্লাহ বলছেন, কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তাহারা মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তাহারা তাহাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপরে অর্পণ না করে। তাদের বিচারের ভার তোমার উপর যতক্ষণ পর্যন্ত অর্পণ না করে ততক্ষণ তারা মুমিন হইবে না। অতঃপর তোমার সিদ্ধান্ত, তুমি যে বিচার করে যে সিদ্ধান্তটা তুমি দিছো, সেই সিদ্ধান্ত সম্বন্ধে তাহাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে উহা মানিয়া না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। সর্বান্তকরণে উহা মানিয়া লওয়া লাগবে। তাহলে এই যে সর্বান্তকরণে মানিয়া নেওয়া, সর্ববিষয় মেনে নেওয়া, এর আরবিটা কি? এই যে আরবিটা খেয়াল করেন, সাল্লিমু তাসলিমা, ইউসাল্লিমু তাসলিমা। দেখা যাচ্ছে কিনা ওই সাল্লিমু তাসলিমা। তাহলে এখানে বলা হয়েছে যে সাল্লিমু তাসলিমার অর্থ দেওয়া হয়েছে সর্ববিষয় রাসূলুল্লাহকে মেনে নিতে হবে, নিজের ইচ্ছাটাকে রাসূলুল্লাহর ইচ্ছার উপরে সমর্পণ করতে হবে। অর্থাৎ নিজের ইচ্ছায় চলা যাবে না, রাসূল যেভাবে বলে সেভাবে চলতে হবে। রাসূল যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। রাসূল যে বিচার ব্যবস্থার মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে বিচার করে দেবেন সেটা মেনে নিতে হবে। অর্থাৎ রাসূলকে মেনে নেওয়ার বিষয়টা হচ্ছে সর্বান্তকরণে তাকে মেনে নেওয়া। এখানেও কিন্তু এই সাল্লিমু তাসলিমা, এই সাল্লিমু তাসলিমা দেখানোর জন্য আপনাদেরকে আমি সূরা নিসার 65 নম্বর আয়াতে এনেছি। এবার আমরা সেই যথাস্থানে চলে যাই যেখান থেকে আমরা পাঠ শুরু করছিলাম। সম্মানিত দর্শক, খেয়াল করুন যে এখানেও কিন্তু সেই সাল্লিমু তাসলিমা শব্দটা আছে। বাক্যটা দুটি শব্দ, একটি বাক্য দুটি শব্দ। দেখেন, সাল্লিমু তাসলিমা। তাহলে এই সাল্লিমু তাসলিমার অর্থ কি দেওয়া হয়েছে? তাকে সালাম জানাও, সালাম জানাও। তাহলে এটা কি হলো? এক জায়গায় অর্থ দেওয়া হয়েছে সাল্লিমু তাসলিমার অর্থ যে তুমি সর্বান্তকরণে তাকে মেনে নাও, আর এখানে সাল্লিমু তাসলিমার অর্থ দেওয়া হয়েছে তাকে সালাম জানাও। হলো? এই অনুবাদটা কিন্তু আসলে সঠিক নয়। এই সঠিক অনুবাদ না দেওয়ার কারণেই এখানে লিখে দেওয়া হয়েছে তাকে সালাম জানাও। এখন রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, তাকে এখান থেকে লোকেরা সালাম জানায়, ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানায়। আত্তাহিয়াতুর মধ্যে বলে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তাকে সালাম জানানো হয়। তো এই আত্তাহিয়াতুর মধ্যে আমি বলতেছি যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নামাজ পড়েছেন তখন তিনিও তো ওই আত্তাহিয়াতু পড়েছেন। তা তিনি কাকে বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু? তিনি কাকে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে? প্রশ্ন কি আসে না? যাক, তাহলে আমরা আরেকবার দেখে একটু সামনের দিকে চলে যাই এবং এখানে মূল অনুবাদটা কি হতে পারে সেটা একটু আমরা বিবেচনা করে দেখি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নবীর উপরে সল্লু করেন, অর্থাৎ নবীর উপরে দয়া করেন, অনুগ্রহ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সল্লু আলাইহি, তোমরাও তার প্রতি সল্লু করো, অর্থাৎ তার প্রতি দয়া করো। কেন দয়া করবে? এই যে রাসূলকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট না দিয়ে বরং তার প্রতি তোমরা দয়া করো। আর ওই অসাল্লিমু তাসলিমা, অর্থাৎ তোমরা সর্ববিষয়ে তাকে মেনে নাও, তোমার ইচ্ছাটাকে রাসূলের ইচ্ছার উপরে সমর্পণ করো, অর্থাৎ সমর্পিত হও সমর্পণের মতো।
অর্থাৎ তার প্রতি গিয়ে আত্মসমর্পণ করো। অনেক রকম বলা যায়, বিষয়টা কিন্তু সমর্পণ, এটা কিন্তু আসলে সালাম নয়। তা যারা আজকে নতুন শুনছেন তাদের কাছে বেখাপ্পা লাগবে এবং তারা চিন্তায় পড়ে গেছেন যে কি পড়লাম এতদিন, কি শুনলাম, কি জানলাম, আজকে কি হলো। তা আমি কিন্তু আপনাকে প্রমাণ দিয়ে দিছি সূরা নিসার 65 নম্বর আয়াতে সাল্লিমু তাসলিমা, আর এখানেও সাল্লিমু তাসলিমা, দুইটার অর্থ দুই রকম কেন? আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছে, যারা আল্লাহ রাসূলকে পীড়া দেয় মানে কষ্ট দেয়, ইউযুনা আল্লাহ আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, কষ্ট দেয় আল্লাহকে, কষ্ট দেয় রাসূলকে। আল্লাহ তো তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লানাহুমুল্লাহ অর্থ কি? আল্লাহ লানত করেন অর্থাৎ অভিশাপ দেন। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা এবং আখিরাতেও তারা থাকবে অভিশপ্ত। কারা? যারা রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। মাহিন অর্থাৎ লাঞ্ছনা। তা আমরা অনেক মানুষের নাম রাখি মাহিন বা মুহিন, তার অর্থ হয় লাঞ্ছনা, হীন, নিচু। মাহিন শব্দের অর্থ হয়েছে নিচু, হীন। মুহিন মাহিন শব্দের অর্থ হয়েছে নিচু, হীন, আরও অনেক রকম বলা যায় এটাকে। তো যাই হোক, আমরা দেখলাম যে আল্লাহ বলছেন যে যাহারা আল্লাহ তার রাসূলকে পীড়া দেয়, আল্লাহ তো তাহাদেরকে দুনিয়ায় ও আখিরাতে অভিশপ্ত করেন, লানত দেন, এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। আযাবাম মুহিনা, আযাব অর্থ শাস্তি। যাহারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে পীড়া দেয়। এবার আসছে মুমিন নারী, মুমিন পুরুষ। আগে দেখেছি আমরা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, এখন আসতেছে আল্লাহ বলছে যারা মুমিন পুরুষ আর মুমিন নারীকে কষ্ট দেয় এমন কোনো অপরাধের জন্য যাহা তাহারা করে নাই, অর্থাৎ মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেয়। সে কাজ তারা করে নাই, কিন্তু এমন মিথ্যা অপবাদ দেয় এবং সেটা চতুর্দিকে রটনা করে বেড়ায়, তাহারা অপবাদের ও স্পষ্ট পাপের বোঝা বহন করিবে। অর্থাৎ এই যে পাপ যেগুলো হবে এর কারণে সব তাদের মাথার উপরে যাবে। হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী তুমি তোমার আজওয়াজকে বলে দাও, তোমার স্ত্রীগণকে বলে দাও, কন্যাগণকে বলে দাও, মুমিন নারীগণকে বলো। তাহলে তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাকে বলো, তোমার নারী তোমাদের আরও যারা মুমিন নারী আছে, আচ্ছা মুমিনদের নারীগণকে বলো। এখানে একটা বিষয় আসছে যে তোমার স্ত্রীগণকে বলো, স্ত্রীগণ বহু বচন, তার মানে রাসূলের একাধিক স্ত্রী ছিল, একের অধিক। কন্যাগণকে বলো, তার মানে রাসূলের কন্যাও ছিল একের অধিক, কিন্তু রাসূলের কোনো পুত্র সন্তান ছিল না। কন্যার কথা কিন্তু আসছে যে তোমার কন্যাগণকে তুমি বলো, কিন্তু পূর্বের আয়াতে আমরা যেটা দেখে আসছি 40 নম্বর আয়াতে যেটা আমরা পড়ে আসছি, এখানে কি বলছে যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তার মানে তার কোনো পুত্র সন্তান ছিল না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা হয় না মুহাম্মাদুন, মুহাম্মদ হয় না আবা অর্থাৎ পিতা, মুহাম্মদ হয় না পিতা, আহাদিন কারো, মুহাম্মদ কারো পিতা হয় না, মিন রিজালিকুম তোমাদের মধ্য থেকে কোনো পুত্রের বা কোনো পুরুষের সে পিতা নয়। তাহলে তিনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। খাতামান নাবিয়িন, তিনি নবীদের খতম, নবীদের সিল। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞানী। আলিমা মানে এলেম, তিনি সর্ববিষয় এলেম রাখেন। শাইইন মানে যাবতীয় বিষয়, সর্ববিষয়। বিকুল্লি শাইইন সর্ববিষয়। তাহলে আমরা এই আয়াতে দেখলাম যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, স্পষ্ট কথা, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আর এই আয়াতটা এই মিলাদ শরীফ পড়ার আগে মানুষ পড়ে থাকে, মিলাদ শরীফ পড়ার আগে এটা পড়ে লোকদেরকে পড়ে শোনায় যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু মানুষ আরবির অর্থ জানে না বিদায় এটা বুঝতে পারে না যে কী বলে। তো মিলাদ শরীফের সাথে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় এটার সাথে কি সম্পর্ক আছে আমার বোধগম্য নয়। তো এটা পরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তারপরে পরে যে আপনার এইটা ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে ইয়া নবী সালামু আলাইকা শুরু করে। অথচ এইখানে কিন্তু সেই দরুদ শব্দটা নাই এবং সালামের বিষয়টাও নাই।
তা আল্লাহ বলছেন এখানে যাহারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে পীড়া দেয়, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে পীড়া দেয় এমন কোনো অপরাধের জন্য যাহা তাহারা করে নাই, তাহারা অপবাদের স্পষ্ট পাপের বোঝা বহন করবে। হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাগণকে বলো, মুমিন নারীগণকে বলো, তাহারা যেন তাহাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টানিয়া দেয়, উহাতে তাহাদেরকে চেনা সহজ হইবে। তাহলে তোমার স্ত্রীকে বলো, তোমার কন্যাকে বলো, মুমিন যত নারীগণ আছে তাদেরকে বলো, কি বলবে? তারা যেন তাদের মাথার উপরে যে চাদর অর্থাৎ ওড়না, আমরা বলি এখন ওড়না, সে সময় হয়তো তারা চাদরই ব্যবহার করতে বেশি, যে চাদরের কিছু অংশ, কিয়দ অংশ মানে চাদরের কিছু অংশ যেন তারা নিজেদের উপরে টানিয়ে দেয়, অর্থাৎ বক্ষের উপরে যেন টানিয়ে দেয়। তার মানে তারা যেন মানে একটা শালীনতা বজায় রেখে, যেটা আমরা বর্তমানে যে হেজাব বলি, আরও জানি কি বলে, হেজাব আর কি খিমার টিমার, এগুলো আর কি, যেগুলো আমরা পড়ি আর কি বর্তমানে, এক একজন এক একটা পরে, তবে এখানে কিন্তু বোরকার বিষয়টা নাই। তো এগুলো তারা এগুলো মানে মাথায়ও ঢাকা থাকবে, আর মাথার সে যেটা মানে যে কাপড়টা মাথায় দিবে তার একটা অংশ বুকের উপরে এসে পড়ে যাবে। এটাই বলা হচ্ছে তাহারা যেন তাহাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টানিয়ে দেয়, ইহাতে তাহাদেরকে চেনা সহজ হবে। তাহলে চিনবে কিভাবে যদি চেহারা না দেখে? তাহলে চেহারা খোলা থাকবে, ফলে তাহাদেরকে উত্ত্যক্ত করা হইবে না। তার মানে তখন লোকেরা বুঝবে, বাহিরের লোকেরা বুঝবে যে এরা পর্দাশীল বা মুমিনা নারী, কাজেই এদের দিকে দৃষ্টি দেওয়াটাও ঠিক না, এদেরকে উত্ত্যক্ত করাও ঠিক না। তো আপনিও যদি শালীনভাবে সমাজে চলাফেরা করেন, ভদ্রভাবে চলাফেরা করেন, ওরকমভাবে যেটাকে বলা হয় হেজাব দিয়ে, বা আপনার শুধুমাত্র চেহারাটাই খোলা রইল আর সবগুলো আপনি ঢেকে রাখলেন, এতে করে হবে কি, দেখবেন, খেয়াল করবেন যে কেউ আপনাকে উত্ত্যক্ত করছে না, বা যে ইফটিজনের যে একটা বিষয়টা আছে বখাটেরা যেটা করে থাকে, সেটা কিন্তু আসলে বেশি একটা হয় না এখানে। তো ওই বিষয়গুলো হয় মানে যারা একটু উচ্ছৃঙ্খল পোশাক পরেন তাদের ক্ষেত্রেই বেশি হয়। তাহলে আল্লাহ বলছেন এইটা যদি তারা করে তাহলে তাদেরকে চিনতে সহজ হবে যে এরা এই জাতীয় মানুষ না, এরা ভদ্র। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে বর্তমানে যে একটা বোরকা প্রচলন আছে, হ্যাঁ আপনি পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে পড়তে বলবো না, কাউকে মানাও করবো না, কারণ আমি বোরকা শব্দটা কোরআনে কোথাও পাইনি। আপনি যদি পেয়ে থাকেন আমাকে দেখাই দেবেন, কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এত নম্বর আয়াতে বোরকা শব্দটা আছে, আমি দেখে নেব, কিন্তু কোথাও পাইনি। আরেকটা আয়াত না পড়লেই নয়, 24 নম্বর সূরা নূরের আমরা পড়ে আসছি এগুলো, 30-31 আয়াত। এই দুটি আয়াত না পড়লে নয়, এটা ওইটার সাথে সঙ্গতিপূর্ণ, এবং এখানে বিশাল একটা বোঝার বিষয় আছে, পর্দার বিষয়, তো সেজন্য খেয়াল করেন। 24 নম্বর সূরা নূর আয়াত হচ্ছে 30। আল্লাহ বলছে, মুমিনদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাহাদের লজ্জাস্থানে হেফাজত করে। আদেশটা কার উপরে? মুমিন পুরুষ। মুমিনদেরকে বলো মানে আমাদেরকে বলতে বলছে, পুরুষদেরকে বলতে বলছে, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে। আমাদের চোখ যেন আমরা সংযত রাখি, নিচু করে রাখি, যেন এদিক ওদিক না তাকাই, খারাপ দৃষ্টিতে যেন কারো দিকে না তাকাই। আদেশটা পুরুষের উপরে, এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। পুরুষরা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ইহাই তাহাদের জন্য উত্তম, উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয় সম্যক অবহিত। এবার দেখেন 31 নম্বর আয়াতে বলছে সূরা নূর, আগে বলছি 33, এখন হচ্ছে 31, যে হে আর মুমিন নারীদেরকে বলো, মুমিন নারীদেরকে বলো। আগে বলছে মুমিন পুরুষদেরকে বলো, এখন হচ্ছে মুমিন নারী। তাহলে প্রথম আদেশটা, প্রথম লজ্জাস্থানে হেফাজতটা কার উপরে আদেশ? পুরুষের উপরে। এবার আসছে মুমিন নারীদের বিষয়, যে আল্লাহ বলছে যে মুমিন নারীদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও তাহাদের লজ্জাস্থানে হেফাজত করে। ভাবার বিষয় হচ্ছে পুরুষের জন্য যে আদেশটুকু ঠিক মহিলাদের জন্য ঠিক সেই আদেশটুকুই। আপনি আরবিটাও যদি খেয়াল করেন, যে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম, আর এখানে নারীদের ক্ষেত্রে বলছে আল্লাহ ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না।
তারা প্রথম আদেশটা পুরুষের উপরে ঠিক যতটুকু, নারীর জন্য ঠিক ততটুকুই। কিন্তু আমরা পুরুষেরা শালীনভাবে চলাফেরা করি, ইচ্ছা মতো চলাফেরা করি, শুধু নারীদেরই পর্দার দিকে নিয়ে যাই। কিন্তু পর্দা যে আমাকে আগে নিজেকে নিজে পর্দা করতে হবে এ বিষয়ে আমাদের কোনো চিন্তাই নেই, কোনো আলোচনাও নাই, কেউ কাউকে বলেও না। শুধু নারীদের পর্দা, নারীদের পর্দা, নারীদের পর্দা। আল্লাহ তো আপনাকে আমাকে আগে পর্দা করতে বলছে। তারপরে আল্লাহ বলছে ও তাহাদের লজ্জাস্থানে হেফাজত করে। একথা বলার পর বলছে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ পায় তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে, এবং তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। কি বুঝলেন? যাহা সাধারণত প্রকাশ পায়, সাধারণত প্রকাশ পায় কি? পাও প্রকাশ পায়, হাত প্রকাশ পায়, তারপরে প্রকাশ পায় চেহারা। এগুলো খোলা থাকবে, আল্লাহ বলছেন এগুলো খোলা থাকবে। কিন্তু আমরা সব ঢেকে রাখি। আপনি ঢেকে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ বলছে যাহা সাধারণত প্রকাশ পায় তাহা ব্যতীত তাহাদের আবরণ যেন প্রদর্শন না করে, আর তাহাদের গ্রীবা মানে গলা ও বক্ষদেশ মানে বুক যেন মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। তাহারা যেন তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, তারপর ভাই, তারপর ভাইয়ের পুত্র, তারপরে বোনের পুত্র, তারপরে আপন নারীগণ যাহাদের মালিকানাধীন দাসী এবং দাসী, তারপরে পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞত বালক ব্যতীত কাহারও নিকট তাহাদের আবরণ প্রকাশ না করে। তার মানে উপরের যে আবরণটা যেটা বলছে আল্লাহ, যে এই যে বক্ষদেশ মাথার কাপড় দ্বারা যে ঢেকে রাখবে, এটা স্বামীর কাছে, পিতার কাছে, নিজের ছেলের কাছে, এই জাতীয় কয়েকটা শ্রেণীর কথা আল্লাহ বললেন। এদের কাছে ওইটা না হইলেও হবে, আল্লাহ বুঝাই দিলেন। এটা ঘরোয়া বিষয়। যাক, সেটা আমাদের এখন মুখ্য বিষয় ছিল না। আমার মুখ্য বিষয় ছিল যেটা আপনাদেরকে দেখাইতে এনেছি, সেটা হচ্ছে এই যে হ্যাঁ, তাহারা যেন তাহাদের গ্রীবা মানে গলা ঢেকে রাখে, বক্ষদেশ ঢেকে রাখে এবং মাথার কাপড় দ্বারা আবৃত করে, তাহাদের মাথার কাপড় দ্বারা আবৃত করে। এটা দেখাইতে এনেছি। তা ঠিক এই কথাটার সাথেই একটা সম্পূর্ণ সম্পর্ক আছে এই কথার সাথে। সেটা কি? যে দেখেন যে তাহারা যেন, আমি নিশ্চয়ই কোন আয়াত পড়লাম, এইটা যে তাহারা যেন তাহাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টানিয়ে দেয়, উহাতে তাহাদেরকে চেনা সহজ হইবে, ফলে তাহাদেরকে উত্ত্যক্ত করা হইবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মুনাফিকরা এবং যাহাদের অন্তরে বেধি আছে, অন্তরে বেধি, এবং যাহারা নগরে গুজব রটনা করে, তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব, তোমাকে এমন শক্তি দিব মানে তুমি তাদেরকে শাস্তি দিবে। এটা হচ্ছে প্রবল। ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা অল্প সময় থাকিবে, বেশি দিন তারা বসবাস করতে পারবে না। আমি এই কথাটা কেন বলছি এখানে, যে দেখেন তারা বলছে যে আল্লাহ বলছে যে মুনাফিকরা এবং যাহাদের অন্তরে বেধি আছে, এই দুই শ্রেণী মানুষ কি করে? যাহারা নগরে গুজব রটনা করে, গুজব ছড়ায়। এই কথাটাই আমি আগে বলছিলাম। এখানে দেখেন উপরে খেয়াল করেন যে আল্লাহ বলছে যাহারা মুমিন পুরুষ ও মুমিন নারী দিগকে পীড়া দেয়, কষ্ট দেয়, এমন কোনো অপরাধের জন্য যাহা তাহারা করে নাই। এগুলা তো কষ্ট দেয় তো দেয়, এবং তারা এগুলা নগরে নগরে, এই যে নগরে গুজব রটনা করে। আমাদের এই যে লাইভ যারা শুনছেন তাদের মধ্যে একজন আছে এরকম, যার বিরুদ্ধে সমাজের মধ্যে অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। মানে সরাসরি তিনি একজন নারী, তার বিরুদ্ধে এমন খারাপ অভিযোগ দেওয়া হয়েছে যা বলার মতো না। তিনি আমার এখন কথা শুনছেন। তা আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এবং তাদের জন্য স্বল্পকালই এখানে বসবাস থাকবে, সে কথা আল্লাহ বললেন। এরপরে আমরা যাচ্ছি এখন 61 নম্বর আয়াতে। আচ্ছা, 61 কেন হবে? হ্যাঁ, 61 হবে। আচ্ছা, তাহলে তাহারা এখানে উহারা অল্প সময় এখানে থাকিবে, অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে। পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে
তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি। পূর্বে পূর্বে যাহারা অতীত হয়ে গিয়েছে, চলে গেছে, তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি। তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাইবে না। কি বুঝলাম? পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি। রীতিটার আরবিটা কি? সুন্নাত। সুন্নাত আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সুন্নাত। সুন্নাতা আল্লাহ, সুন্নাত আল্লাহ অর্থাৎ আল্লাহর সুন্নাত। এটা হচ্ছে আল্লাহর সুন্নাত ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, যারা পূর্বে গত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এগুলাই ছিল আল্লাহর সুন্নাত। অর্থাৎ রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছেন, তোমাকে যে বিধিবিধান দেওয়া হয়েছে, যে কিতাব তোমাকে দেওয়া হয়েছে, যে আয়াত তোমাকে দেওয়া হয়েছে, যেগুলো তোমাকে পাঠ করে শোনানো হচ্ছে, এগুলো শুধুমাত্রই যে তোমার জন্য তা নয়। তোমার পূর্বে যত নবী রাসূল আসছিল সকলের ক্ষেত্রেই ছিল এগুলা আমার পক্ষ থেকে সুন্নাত। এগুলো সব সুন্নাত। তাহলে আল্লাহ কি বলছে? সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহর। আর এগুলো কি বলছে? আল্লাহ সুন্নাত। এরপরে বলছে ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি কখনোই আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাইবে না। এই রীতি শব্দের অর্থ এখানে কিন্তু আরবিটা দেখেন লিসুন্নাতিল্লাহ। তো উপরে বলছে সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত, এখানে বলছে সুন্নাতিল্লাহ, আল্লাহর সুন্নাত। আল্লাহ সুন্নাতের কোনো পরিবর্তন পাবে না। তাবদীলা মানে বদল পাবে না। তাহলে সুন্নাতটা কার? আমরা বলি কার সুন্নাত? আমরা যার নামে সুন্নাত বলি তার কোনো প্রমাণ আমাদের কাছে আছে? আল্লাহ তো স্পষ্ট করে বললেন যে সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত। এখন আপনি কার সুন্নাত বলবেন? বলেন। যদি প্রমাণ দিতে না পারেন, বিচার দিবসে যখন আপনাকে প্রশ্ন করা হবে, তখন যদি আপনি প্রমাণ দিতে না পারেন, তখন কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ বলছে সুন্নাত আল্লাহর। আমি একটা আয়াত দিই, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 36 নম্বর আয়াত। ভোল্টেজ কমে গেছে একদম না, একটু 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 শেষ করে দেব। ওই ফ্যানের বাতাস থাকলে আওয়াজে কিছু বোঝা যায় না। এটা খুলে দাও, একদম পুরোপুরি খুলে দাও না। 17 নম্বর সূরা বানী ইসরাইল আয়াত 36। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার ফুয়াদ মানে তোমার অন্তর। ইন্নাস সামআ তোমার শ্রবণ শক্তি মানে তোমার কর্ণ, ওয়াল বাসারা তোমার দৃষ্টিশক্তি অর্থাৎ তোমার চোখ, ওয়াল ফুয়াদ অর্থাৎ তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটি সম্পর্কে তোমাকে কৈফিয়ত তলব করা হবে। তাহলে যে বিষয়ে মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে এলেম নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তার অনুসরণ তুমি করো না। যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে বলিও না। তাহলে আমার তো জ্ঞান নাই যে সুন্নাতটা কার। এই জ্ঞান না থাকা সত্ত্বেও আমি কি বলি? সুন্নাত রাসূলুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, সুন্নাত। কিন্তু আল্লাহ কি বলেছে সুন্নাত রাসূলুল্লাহ? আল্লাহ বলছে সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত। ফিল্লাযিনা মিন খালাউ মিন ক্বাবলু ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহ, আবার বলছে সুন্নাতিল্লাহ তাবদীলা, আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন নাই। এরপরেও যদি আপনি বলেন তো বলেন, আপনার জবাব আপনি দিবেন। লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, তোমাকে লোকেরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো ইহার জ্ঞান তো কেবল আল্লাহরই আছে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর এলেম, ইলমুহা মানে এই এলেম একমাত্র আল্লাহর নিকট আছে। তুমি ইহা কি করিয়া জানিবে? তোমাকে যে জিজ্ঞাসা করে তুমি তাদেরকে বলে দাও যে এটা জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ বলতেছে তুমি কি করে জানবে কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহকে আল্লাহ বলেনি। লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তোমাকে হে রাসূল তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও যে এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তার মানে রাসূলের কাছে নাই। এরপরে আবার আল্লাহ রাসূলকে বলতেছে তুমি ইহা কি করিয়া জানিবে? কিয়ামত কখন হবে না হবে তুমি কি করে জানবে? তা আমরা তো জানি যে রাসূল সব জানে।
রসুল সব জানে, এমন কোনো কিছু নাই রসুল জানে না। রসুলকে সৃষ্টি না করা হলে দুনিয়ায় সৃষ্টি করা হতো না। রসুল গায়েব জানে, রসুল সুপারিশ করবে, কত কিছু আমরা জানি। সম্ভবত কিয়ামত শীঘ্রই হইতে পারে। নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অভিশপ্ত করিয়াছেন, অর্থাৎ লানত দিয়েছেন। ইন্নাল্লাহ লানাল কাফিরিন, কাফিরদেরকে আল্লাহ লানত করেন, অভিশাপ দেন। এবং তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন জ্বলন্ত অগ্নি, অর্থাৎ যারা অস্বীকার করে এই কিতাবের আয়াত, এই বাণী ও বার্তা এবং অগ্রাহ্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, পড়েও না, জীবনেও পড়ে না, ধরেও না, এরা সব অস্বীকারী। আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ অস্বীকারীদেরকে অভিশপ্ত করেন, যারা অস্বীকারী তাদেরকে আল্লাহ অভিশাপ দেন। তাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন জ্বলন্ত অগ্নি, ওয়াদ্দালাহুম সাইরা, সেখানে তাহারা স্থায়ী হবে, একদম সারা জীবন থাকবে জাহান্নামে। আর আমাদেরকে কি শোনানো হয়? অল্প কয়েকদিন জাহান্নামে দিয়ে তারপরে নিয়ে আসা হবে। আর আল্লাহ বলছে উহারা স্থায়ী হবে জাহান্নামে। মিথ্যা কথা শোনানো হয় আমাদেরকে। এবং উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না। লাইয়া জিদুনা অলিয়া, তারা কোনো অলিও পাইবে না। অলা নাসিরা, তারা কোনো সাহায্যকারীও পাবে না। না পাবে কোনো অলি, না পাবে কোনো নাসির, না পাবে কোনো সাহায্যকারী, না পাবে কোনো অভিভাবক। যেদিন উহাদের মুখমণ্ডল অগ্নিতে উলাটপালাট করা হইবে, আগুন দিয়ে যেদিন তাদের মুখমণ্ডল চেহারা ঝলসানো হবে, আগুন দিয়ে ঝলসানো হবে, সেদিন উহারা বলিবে, হায় আমরা যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম। তাহারা আরও বলিবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও প্রভাবশালীদের অনুগত্য করিয়াছিলাম, আমাদের নেতার কথা শুনছিলাম, আর যারা ছিল প্রভাবশালী তাদের কথা মেনে মেনে আমরা চলছিলাম। উহারা আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছে, উহারা আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল। তারা আমাদেরকে কিতাবের কথা শোনায় নাই, আল্লাহর কথা শোনায় নাই, এই বাণীর অর্থ পরে পরে শোনায় নাই, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, উহাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং উহাদেরকে দেন মহা অভিশাপ। তারা বলবে, এই আজকে এই দুনিয়ায় বসে যারা এই কিতাব পড়ে না, এই কিতাব বোঝে না, এই কিতাবের ধারে কাছেও নাই, যারা মানুষের কথা মতো চলে, বড় বড় নেতাদের কথা মতো চলে, ইমামদের কথা মতো চলে, সৈয়দদের কথা মতো চলে, এই যে সাদাতানা, বিচার দিবসে যখন তাদের অগ্নিতে আগুন দিয়ে তাদের মুখমণ্ডল ঝলসানো হবে, তখন তারা বলবে যে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও প্রভাবশালীদের আনুগত্য করিয়াছিলাম, মানে তাদের কথা মানতাম এবং উহারা আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল। এখন আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, ডবল শাস্তি দিন। আর একটু এই কয়টা আয়াত আছে, বন্ধ করে দেব। হে ইমানদারগণ, মূসাকে যাহারা ক্লেশ দিয়াছে, মানে ক্লেশ অর্থ কষ্ট, মূসাকে যাহারা কষ্ট দিয়াছে, তোমরা উহাদের ন্যায় হইও না। উহারা যাহা রটনা করিয়াছিল, এই যে রটনার বিষয়টা কিন্তু এখনও রয়ে গেছে, যে যারা মুমিন নারী মুমিন পুরুষদের বিষয়ে গুজব রটনা করে এবং মিথ্যা বলে কষ্ট দেয়। তাহলে এই উহারা যাহা রটনা করিয়াছে, আল্লাহ উহা হইতে তাহাকে নির্দোষ প্রমাণ করেন এবং আল্লাহর নিকট সে মর্যাদাবান। আল্লাহর নিকট মূসা মর্যাদাবান ছিল। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। আল্লাহ বলছেন সঠিক কথা বলো। আমরা কি সঠিক কথা বলি? মিথ্যা কথা বলি, অহরহ মিথ্যা কথা বলি। এই মিথ্যা কথা বলার কারণে শয়তান আমাদের পিছু লেগে আছে, আর আমরা মনে করতেছি যে আমরা সৎ পথে চলছি, আমরা ভালো পথেই আছি। 26 নম্বর সূরা শুআরা 222 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ বলছে শয়তান কার কাছে আসে। শয়তান কার কাছে আসে আল্লাহ বলে দিছে, স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিছে যে শয়তান কার কাছে আসে। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে বলে দেব, আমি কি তোমাদেরকে জানাই দেব শয়তান কার কাছে আসে, কার নিকট অবতীর্ণ হয়। তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম, উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। তা আপনি মিথ্যা কথা বলছেন, শয়তান আপনার কাছে আসছে। এখন শয়তান যা বলে আপনি তাই করেন, আপনি মনে করেন আমি ভালো কাজ করতেছি। আল্লাহ বলছে যে মিথ্যা কথা বলে তার কাছে শয়তান আসে, তা আপনি মিথ্যা কথা বলেন।
ও পাপীর নিকট, যে পাপ কাজ করে তার নিকটও শয়তান আসে। তাহলে আপনি পাপও করছেন, মিথ্যা বলছেন, শয়তান আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে, আপনি জানেন না, আপনি মনে করতেছেন আমি ভালো ভালো পথে আছি। তো এখানে আল্লাহ বলল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। কিন্তু আমরা সঠিক কথা বলতে রাজি না, যত রকম মিথ্যা কথা আছে বানাইয়া বানাইয়া এগুলো বলতেই আমরা রাজি। তাহা হইলে, অর্থাৎ তোমরা যদি সঠিক কথা বলো, তাহা হইলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটি মুক্ত করিবেন, অর্থাৎ আমাদের কাজকর্মের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, কোনো সমস্যাই থাকবে না, এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের যত পাপ আছে তাও আল্লাহ ক্ষমা করে দিবে যদি আমরা সঠিকভাবে চলি, সঠিক কথা বলি। যাহারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, অর্থাৎ আল্লাহর কথাও মেনে মেনে চলে, রাসূলের কথাও মেনে চলে, তাহারা অবশ্যই মহা সাফল্য অর্জন করিবে। আমি তো আসমান জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করিয়াছিলাম, উহারা ইহা বহন করতে অস্বীকার করিয়াছিল এবং উহাতে শঙ্কিত হইল, কিন্তু মানুষ উহা বহন করিল, সে তো অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ। এই আয়াতটা নিয়ে আমার আরও বোঝার বিষয় আছে, এই জন্য আমি এই আয়াতটা নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো আলোচনায় গেলাম না। পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ এখানে বলা হয়েছে লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তো কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ হলেন গফুর অর্থাৎ ক্ষমাশীল, রহিমা রহিম অর্থাৎ পরম দয়ালু। তো সম্মানিত উপস্থিতি, সূরা আহজাব আমরা পড়া শেষ করলাম, ৭৩ নম্বর আয়াত পর্যন্ত ছিল। তো ইনশাআল্লাহ পরবর্তীতে সকালে ভোরে বা ফজরে বা যে কোনো যেই হোক না কেন, পরবর্তীতে ৩৪ নম্বর সূরা সাবা থেকে ইনশাআল্লাহ পাঠ শুরু হবে। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।